হ্যালো ফ্রেন্ডস, রুচিরাজ হেসেলে সকলকে স্বাগত। টক দই খেতে সকলেই ভালোবাসেন, আর সেটা যদি কাঁচা আমের টক দই হয় তাহলে তো তার তুলনাই নেই। আপনার ইচ্ছা থাকলেও দোকান থেকে কাঁচা আমের টক দই কিনে আনতে পারবেন না। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক দই। আমার এই পদ্ধতিতে আপনি বাড়িতেই কাঁচা আম দিয়ে টক দই বানিয়ে নিতে পারবেন এবং আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন। চলুন চলে যাই হেসেলে। আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমটাকে সুন্দর করে ছুলে পরিষ্কার করে নিলাম এবং সেদ্ধ করার জন্য পাতলা করে কেটে নিলাম। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে কাঁচা আমের টক দই নাও জমতে পারে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আম সেদ্ধ করবার জন্য একটি পাত্রে কিছুটা জল দিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি। আম সেদ্ধ হতে খানিকক্ষণ সময় দেব। জল ফুটে উঠেছে, আর কিছুক্ষণের মধ্যে আমটি সেদ্ধ হয়ে যাবে। আমটি সেদ্ধ হয়ে গেছে। এখন ওভেন থেকে আমটি আমরা নামিয়ে নেব। আরেকটি পাত্রে 1 লিটার দুধ দিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি। দুধটি হালকা নাড়াচাড়া করব যতক্ষণ না গরম হয়, তা না হলে দুধটি লেগে যাওয়ার ভয় থাকবে। এখন এই উষ্ণ গরম দুধের মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে দেওয়ার একটাই কারণ, তাহলে দুধটা বেশি ফোটাতে হবে না আর দুধটা ফুটিয়ে কমাতে হবে না। কিছুটা গুঁড়ো দুধ দিয়ে নাড়াচাড়া করে দুধটাকে মিশিয়ে নিলাম। দুধটা ফুটতে শুরু করেছে। টক দইয়ের দুধ বেশি ফুটিয়ে কমাতে হয় না, অল্প ফোটালেই হবে। দুধ আমরা নামিয়ে নিলাম। এবার একটি মিক্সিং বলে 2 চামচ টক দই, সেদ্ধ করা কাঁচা আমটি ভালো করে চটকে মিশিয়ে নিচ্ছি এবং খানিকটা ফুড কালার দিয়ে দিচ্ছি হালকা সবুজ করার জন্য। এই ফুড কালারটি আপনি নাও ব্যবহার করতে পারেন। ফুড কালারটি ব্যবহার না করলে দইটা সাদা হবে। ফুড কালারটি ব্যবহার করছি একটাই কারণে, দইটাকে দেখার সৌন্দর্য করার জন্য। ফুড কালারটি আম এবং টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ভেতরে ফুড কালারটি দলা বেঁধে না যায়। ফুড কালারটি আম এবং টক দইয়ের সাথে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে খানিকটা ওই গরম দুধ দিয়ে নাড়াচাড়া করে একটু পাতলা করে নেব। দেখুন, আমটা কিন্তু খুব বেশি পেস্ট করিনি, কারণ দইটা খাওয়ার সময় যাতে মুখে হালকা হালকা আমটা মুখে পড়ে। এখন ওই ফুড কালার সমেত দইটি দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করে ভালো করে এই দুধের সাথে সম্পূর্ণ মিশিয়ে দেব। দুধের সাথে টক দই মেশানো আমটি ভালো করে মিশিয়ে দিলাম। এবার 5খানা পাত্রে দুধটি ভালো করে ঢেলে একটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এরপর একটি চাদর দিয়ে 3 ঘন্টার জন্য ভালো করে ঢেকে রেখে দিলাম। 3 ঘন্টা হয়ে গেছে। 3 ঘন্টা পর ফিরে আসলাম। চাদর সরিয়ে দিয়ে যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনাটাও সরিয়ে দিলাম। দেখি দই জমেছে কিনা। ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখছি দই খুব সুন্দর জমেছে। এইভাবেই
আমের টক দই তৈরি করবেন। এরপর খানিকক্ষণ ফ্রিজে রেখে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বটন প্রেস করে অল করে দেবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের এই কাঁচা আমের টক দই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার, সকলকে ধন্যবাদ।